আজ আমাদের লক্ষ্মী পূজার 9 দিন হলো, মানে 8 দিন। 8 দিনের পরে 9 দিন যে ঠাকুরের চাল টালগুলো থাকে সেগুলো নিয়ে একটা খিচুড়ির আয়োজন করা হয়েছে। খিচুড়ি তার সাথে আলু পোস্ত। সেই পোস্তটাই কিভাবে বানানো হলো এবং মা কিভাবে পোস্তটা বানালো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আলুটা প্রথমে কাটা হয়ে গেছে, দেখতেই পেয়েছো। আর অন্যদিকে কিন্তু মা কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে কিছুটা পরিমাণ গোটা জিরে, কিছুটা পরিমাণ পেঁয়াজ ভাজা হয়ে যাবার পর প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছে, তারপরে আলু দিয়ে দিয়েছে। আলু দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবার পরে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিয়েছে, ওটা একটু হালকা ভাজা এবং সিদ্ধ যাতে হয়ে যায়। অন্যদিকে কিন্তু কম পোস্ত বলে মা কিন্তু শিলনোড়ায় পোস্তটা ভালোভাবে বেটে নিয়েছে। দেখতেই পেলে পোস্ত বাটা হয়ে গেছে, আর অন্যদিকে ঢাকনা খুলে মা কিন্তু আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে। এরপর হালকা ভাজা হয়ে যাবার পরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে পোস্তর যে জলটা, সেই জলটাকে দিয়ে দিয়েছে। পোস্তটা কিন্তু দেয়নি, শুধু জলটাই দিয়েছে। এরপরে যে প্লেন সাদা জল, সেই জলটা দিয়ে দিয়েছে। 5 থেকে 10 মিনিটের মতো সিমে সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দেবার পরে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবার পরে একটু ড্যাব ড্যাব করে নিয়েছিল। ড্যাব ড্যাব করে নেওয়ার পরে সব কিছু ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণ চিনি এবং যে পোস্ত বাটাটা ছিল সেই পোস্ত বাটা এবং সরিষার তেল দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার মায়ের হাতের ফেমাস আলু পোস্ত। আমার ভাইয়ের তো খুবই প্রিয় এবং আমাদের বাড়ির কম বেশি সকলেরই খুবই প্রিয় আমার মায়ের এই আলু পোস্ত। হ্যাঁ, অনেকে হয়তো লঙ্কার গুঁড়ো পছন্দ করো না, তারা অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে ট্রাই করতে পারো। আর যাদের যাদের লঙ্কার গুঁড়ো পছন্দ তাদের তো আর কিছু বলারই নেই। আজ এই পোস্তুর রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে খিচুড়ির যে রেসিপিটা, সেটা আমার জেঠু করেছিল, সেটাও আমি পরের দিন ট্রাই করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, পরিবারের পাশে থেকো। ধন্যবাদ। বাই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। বাই।